আসছে বিস্তারিত খবরে। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, অত্যন্ত বড় খবর। সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের গোলাগুলি, আখনুর, নৌসেরা, রাজৌরি সেক্টরে গোলাগুলি, বিএসএফ কে পাল্টা জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর এমনটাই। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, প্রায় 2 ঘন্টা গোলাগুলি চালানোর পর এই মুহূর্তে থেমে গেছে গোলাগুলি, গুলি বর্ষণ বন্ধ হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের গোলাগুলি চলছিল বেশ কিছু জায়গায়। এই মুহূর্তে 2 ঘন্টা পর সেটা বন্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। কি বিস্তারিত খবর রয়েছে জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস। যাবো সম্রাটের কাছে, তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, পাক গোলাগুলির যথাযথ জবাব দিয়েছে বিএসএফ এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছিল। পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, শ্রীনগর, বিভিন্ন জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছিল। যেমনটা আমরা আগেও বলছিলাম যে পোখরানে প্রায় 8টি ড্রোনকে শনাক্ত করা হয়েছিল। অন্যদিকে শুধুমাত্র গুজরাটের কাছে 6টি ড্রোনকে শনাক্ত করা হয়েছিল। এই সমস্ত ড্রোনকেই ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এয়ার ডিফেন্স গানের মাধ্যমে। সীমান্তবর্তী জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত ড্রোনগুলি নিয়ে হামলা চালাচ্ছিল পাকিস্তান, সেগুলিকে ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। চলে যাবো সম্রাটের কাছে। সম্রাট, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা রয়েছে, ভারতের পরাক্রমের সামনে লেজ গুটিয়ে পালিয়েছে পাকিস্তানের সেনা। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে সূত্র মারফত, যে সীমান্তে গোলাগুলি বন্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তানের সেনা ভারতের পরাক্রমের সামনে। যেভাবে ভারত রিটালিয়েট করেছে এবং পাকিস্তানের সেনাদের পিছনে ঠেলে দিয়েছে, তার ফলে তারা কার্যত পালিয়ে গেছে, এরকমটাই খবর আমরা পাচ্ছি যে তারা নিজেদের ডেরায় পালিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে যত ড্রোন পাকিস্তানের তরফ থেকে পাঠানো হয়েছিল সমস্তটাই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করেছে, সমস্তটাই মাটিতে উপস্থিত হয়েছে এবং পাকিস্তানের সেনারাও তারা কার্যত ভয়ে মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছে এবং এখন এলওসিতে গোলাগুলি বন্ধ রয়েছে। এই মুহূর্তে এটাই খবর আসছে পাকিস্তান। কিন্তু সম্রাট, এটা তো শুধুমাত্র সলিউশন হতে পারে না। যখন তাদেরকে লেজ গুটিয়ে পালাচ্ছে, তারপরে তারা সময় পেলে, সুযোগ পেলে আবার এসে হামলা করছে, এটা তো চলতেই থাকবে। তাহলে আন্তর্জাতিক মহলের যে বার্তা, ভারতের যে সম্মতি জানানো সংঘর্ষ বিরতিতে, এই সবকিছু তাহলে মাইনে রইল কোথায়? নিঃসন্দেহে এইটাও একটা অবশ্যই বিষয় এবং এ নিয়ে আমাদের দেশের সরকার যথেষ্ট সচেতনতার সঙ্গে এই গোটা বিষয়ে নজর রেখেছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। কি পরিস্থিতিতে পাকিস্তান ভায়োলেট করলো সিজফায়ার এবং তাদের পক্ষ থেকে কি কি পদ্ধতিতে হামলা চালানো হলো এবং ভারত যে রিটালিয়েট করলো এবং কতটা রিটালিয়েট করলো, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ কিন্তু রিপোর্টিং নেওয়া হচ্ছে এবং সেই মতো করে ভারত সরকারের পক্ষ থেকে একাধিক বৈঠক হচ্ছে। আমরা গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি এবং আগামী দিনেও নিশ্চয়ই আরো বৈঠক হবে। এবং গত 3-4 দিন ধরে ভারত যেভাবে পাকিস্তানকে কড়া থেকে কড়া জবাব, প্রত্যেক দিন ইন্টেন্সিটি বাড়িয়ে জবাব দিয়ে চলেছে এবং আগামী দিনে আরো নিশ্চয়ই পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে। এবং পাকিস্তানের যে এই বিশ্বাসঘাতকতা এবং তাদের যে নির্লজ্জতা, যে তারা বারবার মানবতার যে আহ্বানকে উপেক্ষা করে বারবার তারা আক্রমণ শানায় এবং বিশেষ করে নিরীহ মানুষদের উপর আক্রমণ শানায়, এটা কখনোই রেয়াজ করা হবে না এবং ভারতের পক্ষ থেকে অবশ্যই এর যোগ্য জবাব দেওয়া হবে। একদমই সম্রাট, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা জানিয়ে রাখি দর্শকদেরকে, ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল শ্রীনগর থেকে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিজে সেটা টুইট করে বলেছেন, কিসের অস্ত্রবিরতি, এখনো তো পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এবং তারপরই যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়েছিল। যাবতীয় যা ড্রোন যা পাকিস্তান পাঠিয়েছিল সেগুলো ইতিমধ্যেই ধ্বংস করেছে ভারত। বিভিন্ন জায়গায় হানার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর কাছে, ভারতীয় সেনাবাহিনীর বীর বিক্রমের পরাক্রমে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট হয়েছিল, যেমনটা আমরা বলছিলাম, একাধিক জায়গায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম শ্রীনগর রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে পুঞ্চ রয়েছে। এছাড়াও আমরা দেখেছি পাঠানকোটে হামলার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, জয়সলমের, রাজস্থানের পাঞ্জাবে ফিরোজপুর, রাজস্থানের বারমের, জম্মু কাশ্মীরের জম্মু, শ্রীনগর, পাশাপাশি রাজস্থানের জয়সলমের, যেমনটা বলছিলাম, এই সমস্ত জায়গাগুলিতে ব্ল্যাকআউট করা হয়েছে। পাঠানকোটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, পাঞ্জাবের পাঠানকোটের ছবি। চলে যাবো আবারও সম্রাটের কাছে। সম্রাট, দুমুখ পাকিস্তানের চরিত্র, এরপর এই ঘটনাটার কি জবাব দেয় পাকিস্তান, সেদিকে কিন্তু এখন নজর থাকবে। অবশ্যই পাকিস্তানের তো আর বলার কিছু নেই। ভারতের পক্ষ থেকে মানবিক একটা আবেদনে সাড়া দেওয়া হয়েছিল। পাকিস্তান কাতর আবেদন করেছিল ভারতের কাছে যে আপনারা অস্ত্রবিরতি করুন।
আমরা যে কোনো আপনাদের সঙ্গে টাইয়ে যেতে রাজি, আপনারা অস্ত্রবিরতি করুন এই মুহূর্তে। ভারত সেই মানবিক আবেদনে সাড়া দিয়েছিল এবং সেই কথাই বারবার ভারত বলে আসছে, যে মানবিকতার কথাই বারবার ভারত বলে আসছে, কখনোই যেন জঙ্গিবাদকে প্রশ্রয় না দেওয়া যায় পাকিস্তান, তার বিরুদ্ধে ভারত দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে। এবং এই অপারেশন সিঁদুর সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধেই হচ্ছে, যে ধর্মীয় মৌলবাদী সন্ত্রাস ভারতের বুকে চালানো হয়েছিল পহেলগামের 22শে এপ্রিল, তার বিরুদ্ধেই ভারত প্রত্যাঘাত করছে এবং সেই কথাই বারবার পাকিস্তানকে মনে করে দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের তরফে দুপুরবেলা একরকম কথা, আর সন্ধ্যে গড়াতেই আক্রমণ, এই যে দ্বিচারিতা, সেটা আমরা আবার আজকে প্রমাণ হলো। এবং এখানে নিশ্চয়ই আমি আরেকবার বলবো আমাদের দর্শকদের, যে ভারত সরকার নিশ্চয়ই এর যোগ্য জবাব দেবে। আমাদের জওয়ানরা সবসময় তৈরি আমাদের নিরাপত্তার জন্য, তারা নিশ্চয়ই এর যোগ্য জবাব দেবেন। গত 3 দিনে যেরকম ভাবে যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের, কার্যত কোমর ভেঙে দেওয়া হয়েছে, আরো তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে যারা জঙ্গিদের মদত দেয়। যোগ্য জবাবের কথা বলছো, কিছুক্ষণ আগেই তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে, সেখানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, বিদেশ মন্ত্রী রয়েছেন, 3 বাহিনীর সেনা প্রধানরা রয়েছেন, এনএসএ অজিত ডোভাল রয়েছেন। সেই বৈঠকে কোনো আপডেট রয়েছে? বৈঠকগুলো তো মূলত দেখো একদম সরকারের উপর স্তরের বৈঠক, ফলে সেখান থেকে আমরা যেটা এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে তোমায় থামাবো সম্রাট। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। দীপাঞ্জন বাবু, আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এই যে আন্তর্জাতিক জায়গায় একটা অত্যন্ত বহাল তবিয়তে বুক ঠুকে ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমার দু দেশের সাথে কথা হয়েছে, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং তাদের মধ্যে চেতনা এসছে এবং সংঘর্ষ বিরতিতে তারা সম্মতি জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মুখে তো চুনকালি লাগিয়ে দিল পাকিস্তান। পাকিস্তানকে যারা বিশ্বাস করে, পাকিস্তান তাদের মুখে চুনকালি লাগায়। বাট ওটা তো একটাই কথা না, লোকে তো বারবার বিশ্বাস করবে। এবার তার কাছে যায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওরা শত্রুতা করে ফেলে, এবার তার কাছে যাবে পাকিস্তান। তো পাকিস্তান, দেখুন পাকিস্তান বলে তো কিছু হয় না। ভারতের তো একটা সরকার আছে, একজন প্রধানমন্ত্রী আছেন এবং আর্মি, এয়ারফোর্স, নেভি সবাই প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করেন, অর্ডার নেন। পাকিস্তানে তো কিচ্ছু নেই। পাকিস্তানের সরকারের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের সরকারের অন্য লোকেরাই মানে না, আর্মি তো মানেই না। ওরা আলাদা আলাদা। ওদের এইরকম একটা দেশকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। হয় টুকরো টুকরো করে দেওয়া হোক, আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করে শুধু রাওয়ালপিন্ডি ইসলামাবাদ ছেড়ে দেওয়া হোক, ওরা রাজত্ব করুক, আর না হলে দেশটাকে পুরো ধ্বংস করে দিতে হবে। এটার অপশন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দীপাঞ্জন বাবু, যে এটা তো দীর্ঘ সময় ধরে চলতে পারে না। কিছুক্ষণ আগে আবার পাকিস্তান যেভাবে তাদের বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে, সেখানে দাঁড়িয়ে ভারতীয় সেনার কাছে মুখ লুকিয়ে পালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী জওয়ানরা, তারা ইতিমধ্যেই লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু এই যে সময় পেলে, সুযোগ পেলে তারা আবার অ্যাটাক করবে, আবার ভারতীয় সেনা তাদেরকে অ্যাটাক করবে, তারা লেজ গুটিয়ে পালাবে, এ তো চলতেই থাকবে। তাহলে তাদেরকে মনে হয়, আমরা এর আগেও যেমনটা দেখেছিলাম যে জেনেভা চুক্তিকে সামনে রেখে কিন্তু অনেক সময় তারা এসে আত্মসমর্পণ করেছে। তারা দেখেছে যে ভারতের সামনে গেলে ভারত জেনেভা চুক্তি মেনে চলে, সেখানের মধ্যে আমাদেরকে থাকতে দেবে, খেতে দেবে, আমাদের কোনো রকম ক্ষয়ক্ষতি অন্তত হবে না। সেটা করতে গিয়ে অনেক সময় তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু এটা তো দীর্ঘ সময় চলতে পারে না। এটা চলবে না, এটা চলতে পারে না, নয় চলবে না। দেখুন, ভারত বাংলাদেশ 71 সালের সংঘর্ষ, যেটা ভারত পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সংঘর্ষ, আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পূর্ব পাকিস্তানে 71 সালে কিন্তু পাকিস্তান সরকারের সঙ্গে ভারতবর্ষের সংঘর্ষ হয়েছে। কিন্তু এখানে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সে পাকিস্তান সরকারটাকে চালায় জিহাদিরা। তাই সেখানে জিহাদিদের সঙ্গে আপনার কি মনে হয় যে মাসুদ আজহার আর হাফিজ মোহাম্মদ সাইদের সঙ্গে ভারত সরকার নেগোসিয়েট করবে এবং তাদের কথা কেউ বিশ্বাস করবে? আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিশ্চিত ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, পরিণীতি বোধের পরিচয় দিয়েছে। এবার ভারত সরকার অল আউট দিয়েছে। এই কাজকে বাঁচিয়ে রাখার কোনো মানেই নেই। বেশ, ধন্যবাদ দীপাঞ্জন বাবুর সঙ্গে ছিলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি সম্রাট দাস। আমি ধন্যবাদ জানাবো সম্রাটকেও।